আচ্ছা, কখনো কি এটা ভেবে দেখেছেন যে হাজার হাজার মাইল দূরে থাকা কোনো মানুষের সাথে কথা বলাটা এখন একটা চিঠি লেখার থেকেও কত সহজ? এই যে আমরা সবাই একটা অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে গেছি, এটাই তো তথ্য প্রযুক্তির জাদু। আজকের এই আলোচনায় আমরা দেখব এই প্রযুক্তি কিভাবে বিশাল পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগতেই পারে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এটা এখন একদমই সম্ভব। আর এর পেছনের রহস্যটা লুকিয়ে আছে এমন এক ধারণার মধ্যে, যা আমাদের সবার জীবনযাত্রাকে পুরোপুরি বদলে দিয়েছে। চলুন সেই রহস্যের গভীরে যাওয়া যাক। আর মজার ব্যাপার হলো, আজ আমরা যা দেখছি তার পূর্বাভাস কিন্তু বহু দশক আগেই দেওয়া হয়েছিল। কানাডার দার্শনিক মার্শাল ম্যাকলুহান তিনি তখন এমন এক পৃথিবীর কথা বলেছিলেন, যার নাম তিনি দেন গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। তার দূরদৃষ্টি ছিল যে প্রযুক্তি একদিন ভৌগোলিক সীমানাকে অর্থহীন করে দেবে আর গোটা পৃথিবীটা একটা গ্রামের মতোই হয়ে উঠবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই আলোচনায় আমরা কি জানব। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এই বিশ্বগ্রাম জিনিসটা আসলে কি। এরপর দেখব কোন কোন স্তম্ভের উপর এই গ্রামটা দাঁড়িয়ে আছে, এটা কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করছে, আর ভার্চুয়াল রিয়ালিটির মতো প্রযুক্তি বা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, সবশেষে আমরা এর ভালো মন্দ দুটো দিকই খতিয়ে দেখব। তো চলুন শুরু করা যাক একদম মূল ধারণাটা দিয়ে। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ মানে আসলে কি? সহজ কথায় এটা এমন একটা পৃথিবী যেখানে প্রযুক্তির কল্যাণে ভৌগোলিক দূরত্বটা আর কোনো ব্যাপারই না। ভাবুন তো, এটা এমন একটা সমাজ যেখানে চোখের পলকে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা যায়। কিন্তু এই যে এত বড় একটা গ্লোবাল ভিলেজ, এটা তো আর এমনি এমনি দাঁড়িয়ে নেই, তাই না? এর পেছনে আছে কয়েকটা খুব শক্তিশালী ভিত্তি বা স্তম্ভ। চলুন সেই স্তম্ভগুলোকে একটু কাছ থেকে দেখি। এই বিশ্বগ্রামের ভিত্তি কিন্তু 5টা মূল জিনিসের ওপর। প্রথমত আমাদের লাগবে হার্ডওয়্যার, মানে এই যে আমাদের হাতে থাকা কম্পিউটার বা মোবাইল ফোন। এরপর আসে সফটওয়্যার, যা এই যন্ত্রগুলোকে কাজের উপযোগী করে তোলে। কিন্তু এই সব কিছুকে একসাথে জুড়বে কি? অবশ্যই কানেক্টিভিটি বা ইন্টারনেট। চতুর্থ হলো ডেটা বা তথ্য, যা এই নেটওয়ার্কের মধ্যে দিয়ে আদান প্রদান হয়। আর সবার শেষে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলাম আমরা মানুষ। আমাদের জ্ঞান আর সচেতনতাই এই পুরো সিস্টেমটাকে সচল রাখে। তো এগুলো তো গেল থিওরির কথা, কিন্তু বাস্তবে এই জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে কি প্রভাব ফেলছে? সত্যি বলতে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা এমন কোনো জায়গা নেই যেখানে এর ছোঁয়া লাগেনি। চলুন একটা খুব সাধারণ উদাহরণ দিই, ইমেল। আমরা তো শুধু সেন্ড বাটনটা টিপে দিই, তাই না? কিন্তু পর্দার আড়ালে 1 সেকেন্ডেরও কম সময় কি একটা বিশাল কাণ্ড ঘটে যায় ভাবা যায়? আমাদের বার্তাটা কম্পিউটার থেকে বেরিয়ে অনেকগুলো সার্ভার আর রাউটার ঘুরে একদম নির্ভুলভাবে সঠিক মানুষটার কাছে পৌঁছে যায়। শিক্ষার কথাই ধরুন না, একটা সময় ছিল যখন জ্ঞান ছিল বই আর ক্লাসরুমের 4 দেয়ালের মধ্যে বন্দী, কিন্তু এখন লার্নিংয়ের কল্যাণে সেই দেয়াল ভেঙে গেছে। এখন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর কোর্স করা সম্ভব। স্বাস্থ্যসেবাতেও কিন্তু একই রকম একটা বিপ্লব ঘটে গেছে। টেলিমেডিসিনের মানে হলো এখন আর বিশেষজ্ঞ ডাক্তারের জন্য শহরে দৌড়াতে হবে না। আপনার স্মার্টফোনটাই হয়ে উঠতে পারে একটা ভার্চুয়াল ক্লিনিক, যেখানে ভিডিও কলই ডাক্তারের পরামর্শ পাওয়া সম্ভব। আর কেনাকাটা, কমার্স তো পুরো দুনিয়ার বাজারটাকেই আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। অ্যামাজন বা আলিবাবার মতো প্ল্যাটফর্মগুলোর কারণে এখন নিউ ইয়র্কের কোনো জিনিস কেনা আর ঢাকার নিউ মার্কেটে কিছু কেনার মধ্যে অভিজ্ঞতার দিক থেকে খুব বেশি তফাৎ নেই। আর সুবিধার তালিকা কিন্তু এখানেই শেষ নয়। সব মিলিয়ে এই প্রযুক্তি আমাদের জীবনযাত্রার মান বাড়িয়েছে, কাজে গতি এনেছে, বিশ্বের যে কোনো প্রান্তে বসে কাজ করার সুযোগ তৈরি করেছে, এমনকি সরকারি সেবাগুলোকেও অনেক সহজ করে দিয়েছে। আচ্ছা, এবার চলুন প্রযুক্তির একটা অত্যন্ত রোমাঞ্চকর দিকে যাওয়া যাক। আমি বলছি ভার্চুয়াল রিয়ালিটি বা VR এর কথা। এটা এমন এক প্রযুক্তি যা বাস্তব আর কল্পনার মাঝখানের দেয়ালটাকেই প্রায় মুছে দিচ্ছে। একদম সহজ করে বললে, ভার্চুয়াল রিয়ালিটি হলো কম্পিউটারে তৈরি করা একটা নকল জগৎ। একটা বিশেষ হেডসেট চোখে লাগালেই আপনি সেই জগতে হারিয়ে যেতে পারেন, যেখানে আপনি সবকিছু শুধু দেখতেই পারবেন না, শুনতেও পারবেন, এমনকি ছুঁয়ে দেখার অনুভূতিও পাবেন, ঠিক যেন আপনি নিজেই সেখানে উপস্থিত। তো এই জাদুর মতো ব্যাপারটা কাজ করে কিভাবে? এর পেছনে কয়েকটা মূল জিনিস আছে, যেমন ইফেক্টার, মানে ওই যে হেডসেট বা গ্লাভস যা আমরা ব্যবহার করি। তারপর আছে রিয়ালিটি সিমুলেটর, যা পুরো পরিবেশটা তৈরি করে। আর সফটওয়্যার সেই জগতের সবকিছুকে একটা বাস্তব রূপ দেয়। আর ভাববেন না যে এটা শুধু গেম খেলার জিনিস। এর ব্যবহার এখন অনেক অনেক বিস্তৃত। ডাক্তাররা জটিল অপারেশনের প্র্যাকটিস করছেন, পাইলটরা আকাশে ওড়ার আগেই এর মাধ্যমে ট্রেনিং নিচ্ছেন, এমনকি মহাকাশচারীরাও মহাকাশ অভিযানের প্রস্তুতি নিচ্ছেন এই VR ব্যবহার করে। এর সম্ভাবনা সত্যি অসীম। কিন্তু আমরা সবাই জানি যে কোনো মুদ্রারই দুটো পিঠ থাকে।
এই অসাধারণ প্রযুক্তিরও কিছু অন্ধকার দিক আছে। কিছু নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে যেগুলো নিয়ে আমাদের ভাবতেই হবে। যেমন এর অতিরিক্ত ব্যবহার মানুষকে বাস্তব জগৎ থেকে দূরে সরিয়ে দিতে পারে, এক ধরনের আসক্তি তৈরি করতে পারে। স্বাস্থ্যের ঝুঁকিও আছে, বিশেষ করে চোখ আর কানের ওপর এর বাজে প্রভাব পড়তে পারে। আর সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হল ডিজিটাল ডিভাইড, মানে এই প্রযুক্তি হয়তো ধনী আর গরিবের মধ্যে পার্থক্যটা আরও বাড়িয়ে দেবে। তাহলে এই সব কিছুর পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? একদিকে যেমন প্রযুক্তির হাত ধরে অফুরন্ত সম্ভাবনা আমাদের সামনে, অন্যদিকে তেমনি নতুন সব জটিলতাও জন্ম নিচ্ছে। ব্যাপারটা আসলেই একটা দুইধারী তলোয়ারের মতো। একদিকে আমাদের হাতে আছে অভূতপূর্ব সংযোগের ক্ষমতা, তথ্যের বিশাল ভাণ্ডার, আবার অন্যদিকে আছে সামাজিক বিচ্ছিন্নতা, ডিজিটাল বৈষম্য আর আমাদের ব্যক্তিগত গোপনীয়তা হারানোর মতো বিরাট ঝুঁকি। তাই দিনের শেষে একটা প্রশ্নই বড় হয়ে ওঠে। এই যে আমরা একটা বিশ্বগ্রামে বাস করছি, এখানে আমরা কি একে অপরের সাথে যুক্ত হওয়ার জন্য আরও বেশি সেতু তৈরি করছি, নাকি নিজেদের অজান্তেই একে অপরের চারপাশে নতুন নতুন অদৃশ্য দেয়াল তুলে দিচ্ছি? এর উত্তরটা কিন্তু আমাদের সবার কাজের মধ্যেই লুকিয়ে আছে।